জনমল বিল গোরা সচিরয়ু দরে রে সচিরয়ু দরে। জয় জয় কলরব নদিয়া নগরে জন্ম লোভিল গোরা শচীর উদরে। আজ চারিদিকে খোল করতাল বাজছে, ভক্তরাজ আনন্দে মেতে উঠেছে, বলছে ওগো একবার দেখবে চলো, শচীর অঙ্গনে আজ প্রাণ গৌর ভগবানের উদয় হয়েছে। আর মাগো এই গৌর হরি কলিযুগে কৃষ্ণকে আহ্বান করছেন, বলছে কৃষ্ণ কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা আমার প্রাণ সখা, কোথা তুমি মদন মোহন, একবার এসে দাও হে দেখা। কেন আহ্বান করছেন মা? গৌর হরি কৃষ্ণকে কেন ডাকছেন? তিনি তো প্রতিটা যুগে অবতীর্ণ হয়েছেন, কখনো কৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো নারায়ণ হয়ে, আর এই কলিযুগে এলেন স্বয়ং গৌর হরি হয়ে। তাই আজ কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি একবার চেয়ে দেখো, প্রায়ণ হল্পায়ু সুসভ্য কলা বস্মিন যুগে জনা। কথার অর্থ কি? বলছে ওগো কলিযুগে সবকিছুর অধঃপতন হচ্ছে, কিছুরই উন্নতি হচ্ছে না। সবাই যে ভাবছে আমাদের কাছে টাকা পয়সা আছে মানেই আমরা উন্নতির দিকে এগোচ্ছি, কিন্তু না মা, এই অন্তরে যে কাম ক্রোধ লোভ এগুলোর উদয় হয়েছে, আর আমরা সংসারের বেড়াজালের মধ্যে বারবার আবদ্ধ হচ্ছে, কোনো দিকেই উন্নতি হচ্ছে না। আর বলছে ওগো প্রভু যখনই বা কেউ হরিনাম সংকীর্তনের দিকে নিজেকে এগোনোর চেষ্টা করছে, তখন কি হচ্ছে? অপর কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে বিপদগামী হয়ে পড়ছে। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আপনি নিজেই পরীক্ষা করে দেখুন না। একদিন আপনি সংকীর্তনের এই যে মালা, তুলসীর মালা পরে বেরিয়ে দেখুন সবাই আপনার দিকে কেমন ভাবে তাকায়। এই হচ্ছে কলির যুগ। তাই তো বলছে কলিযুগে কিছুর উন্নতি নেই। কিন্তু মাগো আমরা যদি ভগবানের চরণে পৌঁছতে চাই, ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে চাই, আমাদের যে একটাই রাস্তা। কি রাস্তা? দেখবেন মা, যখন একটি রেলগাড়ি যায়, একটি ট্রেন চলাচল করে, রেল লাইন দুটি সোজা থাকে নাকি বেঁকা থাকে? সোজা থাকে তো মা, সোজা থাকে বলেই তো ট্রেনটি যেতে পারে। যদি না আমরা গৌর গোবিন্দের কথা এবং গুরু বাক্যকে সোজা রেখে নিজের অন্তরের কৃষ্ণ অনুরাগের গাড়িটা চালিয়ে নিয়ে যেতে না পারি, আমরা কিভাবে পৌঁছাবো তার কাছে? নিতাই গৌর হরিবল হরিবল। তাই আগে আমাদের নিজের অন্তরকে স্থির করতে হবে, গুরু বাক্য এবং শাস্ত্র এই দুটোকে মেনে চলতে হবে আমাদের। আর করতে হবে কি? বদনে একটাই নাম, সেই 16 নাম 32 অক্ষর। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে একসাথে, সবাই মিলে হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, সবাই মিলে একসাথে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরের নাম ইব কেবলম কলো নাস্তেব্য গতির অন্যথা। দেখবেন মা, লক্ষ্য করে, এদিকে আসতে লক্ষ্য করে দেখবেন, একটি শিশু, একটি সন্তান যখন বদমাইশি করে তখন বাবারা কি বলে বলুন তো? প্রথমে একবার ওয়ার্নিং দিয়ে দেয় যে এটা করবি না, তারপরেও দেখবেন করে। তখন কি করে? একবার বকে, তাও করে, আর যখন তৃতীয়বার করে তখন একটা চর বসিয়ে দেয়। আমরাও কিন্তু সন্তানেরই মতো। ভগবান আমাদের বারবার ওয়ার্নিং দেন। কেমন ভাবে? এই যে দেখুন, আন্তরিক কলেরা, মহামারী, করোনা, বুলবুল, এগুলো তো পরপর চলে আসছে। ভগবান আমাদের বারবার বলছে, ওরে কলির জীব, এখনো সময় আছে, তোরা এখনো বদলে যা। কিন্তু আমরা তা শুনবো না। এত সহজ সরল পথ দেখিয়ে দিলেন আমাদের ভগবান, যে কি পথ? সদা সত্য পথে চলো, আর হরিনাম সংকীর্তন করো, আর মনের আনন্দে জীবন কাটিয়ে দাও। কিন্তু এই পথেও আমরা যেতে নারাজ, কেউ যাব না। লক্ষ্য করে দেখবেন, কলির জীব এমনই হতভাগা, মদ্যপান করে আস্তা করে নর্মদায় পড়ে থাকতে লজ্জা নেই, কিন্তু হরিবাসরে সে দুটো হরি কথা বলে দুটি বাহু তুলে হরিবোল বলতে তাদের লজ্জা। এতটাই আমরা নিচে নেমে যাচ্ছি। তাই ভগবান কি করলেন দেখুন, হরি হয়ে বলল হরি, প্রেমে তো ভাসিয়া, হরি হয়ে বলল হরি, প্রেমে তো ভাসিয়া, হরি হয়ে বলল হরি, প্রেমেতে ভাসিয়া, হরি হয়ে বলল হরি, প্রেমেতে ভাসিয়া, হরি হয়ে বলল হরি, প্রেমেতে ভাসিয়া, আর জীবের দ্বারে দ্বারে প্রভু আমার দিল যে যাচিয়া, জীবের দ্বারে হরে রাম, আমায় দিলে ন যাচিয়া, জীবের দ্বারে দ্বারে দিল যে যাচিয়া, হরি হয়ে তাই গৌর হরি হরি বল হরি বল। প্রেমেতে মাতিয়া, হরি হয়ে বলল হরি, প্রেমেতে মাতিয়া, হরি হয়ে বলল হরি, প্রেমেতে ভাসিয়া, হরি হয়ে হরি হয়ে হরি হয়ে বলল হরি। দেখুন মা, হরি হয়ে
হরি প্রেমেতে ভাসিয়া। আমাদের এরকম অবস্থা দেখে ভগবান করলেন কি, নিজে হরি হয়ে অবতীর্ণ হয়ে নিজেই হরিনাম বিতরণ করলেন, শুধু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যে বলে কলিহত জীব, একবার দেখ কেমন ভাবে গৌর গোবিন্দের শরণ নিতে হয়, কেমন ভাবে তার চরণে নিজেকে সঁপে দিতে হয়। তাই মা, এইভাবেই গৌর হরি অবতীর্ণ হয়েছিলেন। জানেন মা, গৌর হরি যখন অবতীর্ণ হয়েছিলেন, চারিদিক থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে। সবাই এসেছে কোথায় না, মা যশোমতীর কাছে আসেননি তারা, আজ এসেছেন শচীর অঙ্গনে। শচীর অঙ্গনে এসে তারা দেখছে কেমন ভাবে গৌর হরি আজ লীলা দর্শন করাচ্ছেন। কি দেখছেন মা? আজ দেখছেন গৌর হরি জন্মাবার সাথে সাথেই হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা মা, আপনারাই বলুন, কোন সাধারণ শিশু কি পারে জন্মাবার সাথে সাথেই হামাগুড়ি দিতে? পারে? তার ততটুকু শক্তি থাকে কি? থাকে না। কিন্তু যখন সবাই দেখছে গৌর হরি এমন করতে পারছেন, সবাই বলছে ওগো, আমাদের আর কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। কেন? স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন আমাদের উদ্ধার করার জন্য। নিতাই গৌর হরি বল হরি। তাই সকল ভক্তগণ একসাথে গেয়ে উঠলেন। কি গাইলেন? আমাদের গৌর এলো রে, ওই সোনার নদিয়ায়, সোনার নদিয়ায় উলুধ্বনি। কি গো মা, উলুধ্বনি কোথায়? উলুধ্বনি শঙ্খধ্বনি, শঙ্খ শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে একসাথে, সবাই মিলে করতালি দিয়ে রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, ওই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়, দেখো গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। কিবা অন্ধ খঞ্জ উদ্ধারিতে ওই নদাই অবতরী, অন্ধ খঞ্জ উদ্ধারিতে নদাই অবতরী, ওই অন্ধ খঞ্জ উদ্ধারিতে কিবা নদাই অবতরী, অন্ধ খঞ্জ উদ্ধারিতে দেখো নদাই অবতরী। আবার সচি মাতার দুলালিয়া নাম গৌর হরি, আমার সচি মাতার দুলালিয়া নাম গৌর হরি। কিবা সচি মাতার দুলালিয়া নাম গৌর হরি, আমার সচি মাতার দুলালিয়া নাম গৌর হরি। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়, দেখো গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনা। সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। নদিয়া সোনার
গোরা সোনার গোরা এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় দেখো গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ার উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আবার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আবার গৌর নেচে যায় সঙ্গে নিতাই নেচে যায় গৌর নেচে যায় সঙ্গে নিতাই নেচে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওই উলুধ্বনি শঙ্খধ্বনি শোনা যে যায় উলুধ্বনি শঙ্খের ধ্বনি শোনা যে যায় আমাদের গৌর এলো রে সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় দেখো গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে এলো রে সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় দেখো গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদী যায় তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে গৌর এলো রে গৌর সুন্দর কি বৃন্দাবন ধাম কি কেশিঘাট কি বংশীবট কি বাকে বিহারি কি তাই গৌর হরি হরি বল হরি বল তাই আজ দেখুন মা গৌর হরি যখন অবতীর্ণ হলেন একটু আস্তে একটু সরিয়ে নিন একটু চোখে লাগছে রাধে রাধে আজ যখন গৌর হরি অবতীর্ণ হলেন তখন আজ ভক্তরা এইভাবে সবাই উলুধ্বনি শঙ্খধ্বনিতে মেতে উঠেছে এই চলুন মা এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা সাধন করলাম এবার আমরা যাব লীলার মধ্যে কিন্তু লীলার মধ্যে যাওয়ার আগে আমাদের একটু যেতে হবে বৃন্দাবন ধামে কারণ মা বৃন্দাবনে না গেলে তো আমরা লীলা সাধন করতে পারবো না আগে একটু বৃন্দাবনে যাব তারপর যাব বৃন্দাবন হয়ে লীলার মধ্যে তাই সবাই মিলে একসাথে আমরা যাব বৃন্দাবন ধামে কিন্তু মা গো এদিকে আসতে বলুন তো মা বৃন্দাবনে তো যাব তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন বলুন তো দেখি বৃন্দাবন কাকে বলে জয় রাধে বন্ধ করা যাবে না রাধে রাধে মাইকে আসতে মা চলুন বলুন দেখি মা বৃন্দাবন কাকে বলে কাকে বলে মা কাকে বলে বাবা প্রথমত রাধা কৃষ্ণের ক্রীড়া কাননের নাম বৃন্দাবন এবার নাম চলছে তো বাজানোর কোনো দরকার আছে जय श्री राधे 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 हे राधा मोहन हरि बोल जय राधे আর বাসুদেব ঘোষে কহে নাই আনন্দের সীমানাই রে বাসুদেব ঘোষে কহে
আনন্দের আর সীমা নাই হে বাসুদেব ঘোষে কহে যাই লীলা লীলার বালাই যাই হে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলার ও বালাই যাই হে বাসুদেব ঘোষে কহে যাই আনন্দের সীমা নাই রে বাসুদেব ঘোষে কহে আনন্দের আর সীমা নাই হে বাসুদেব ঘোষে কহে নাই রে লীলা লীলার বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই লীলা বালাই যায় রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে বাসুদাই দূর হরি 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 বল বালাই যায় রে রে বাসুদেব ঘোষে। রাধে রাধে। তাহলে মা চলুন আমরা বৃন্দাবনে যাব এখন। প্রশ্নটা ছিল বৃন্দাবন কাকে বলে, একটু জেনে নিই আগে, তারপরে যাব বৃন্দাবনে। প্রথমত রাধা কৃষ্ণের ক্রীড়া কাননের নাম বৃন্দাবন। রাধা কৃষ্ণ যেখানে নিজেদের লীলা বিস্তার করতেন। দ্বিতীয়ত বৃন্দাবনকে যদি আমরা ভাঙি বিশ্লেষণ করি, বৃন্দযুক্ত অবন বৃন্দাবন। তৃতীয়ত যে পথে গেলে আমরা মুক্তি পাবো, মোক্ষ পাবো, সেই পথের নামই বৃন্দাবন। আর চতুর্থত যাহা রাধা কৃষ্ণের মধুর নাম তাহাই বৃন্দাবন ধাম নিতাই গৌর হরি বল। অর্থাৎ মা যেখানে রাধা কৃষ্ণের নাম হোক সেটাই বৃন্দাবন। এখন যেহেতু এখানে রাধা কৃষ্ণের নাম হচ্ছে, এটাও বৃন্দাবন। আমরা মধুর বৃন্দাবনেই আছি। তাই আমরা যখন বৃন্দাবনে আছি সবাই মিলে একবার জয়ধ্বনি দেব, সবাই মিলে একসাথে। জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়। জয় শ্রী বাকে বিহারী লাল কি জয় শ্রী কেশী ঘাট কি জয় শ্রী বংশীবট কি জয় শ্রী রাধে শ্যাম কি জয় শ্রী গিরি গোবর্ধন কি জয় শ্রী বৃন্দাবন ধাম কি। তাই চলুন এখন আমরা বৃন্দাবনে এসেছি, তাই সবাই মিলে একসাথে একবার একটা ছোট্ট ভজন গেয়ে নেব। সবাই মিলে একসাথে বলো বৃন্দাবন কত দূরে ওরে খুঁজে দেখ রে খুঁজে দেখ রে। আর কি বলছে, এই মনের ময়লা, এই মনের সাফ করে ফেল করে ফেল। আস্তে কি বলছে, মনের ময়লা সাফ করে ফেল, তাহলে কি হবে, তোর মনেই দেখবি বৃন্দাবনেই দেখবি। একবার উলুধ্বনির সাথে সবাই মিলে, সবাই মিলে রাধে রাধে। বৃন্দাবন সবাই মিলে একসাথে কত দূরে কত দূরে ওই খুঁজে দেখে দে দেখে দে মনের ময়লা সব করে সব করে তোর মনে দেখবি বৃন্দাবন আর বৃন্দাবন কত দূরে গো, ওরে খুঁজে দেখ রে খুঁজে দেখ রে, মনের ময়লা সাফ করে ফেল, মনেই দেখবি
বৃন্দাবন। বৃন্দাবন কত দূরে দূরে, ও মন খুঁজে দেখে রে খুঁজে দেখে রে এই মনের মহিলা সব করে ফেল, মনে দেখবি বৃন্দাবন, 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 ওরে মনে দেখবি বৃন্দাবন, মনে দেখবি বৃন্দাবন, মনে দেখবি বৃন্দাবন, মনে দেখবি বৃন্দাবন। জীবে ভালো বাসলে খেপা, বাসলে খেপা, কি বলছে? নিরাকারের সাকার পাবে, পাবে, আর এই মন প্রাণ সব সপিলে ভগবান তুই হবি হবি, হরি হরি হরি। জীবে ভালো বসিলে খেপা, বসিলে খেপা, নিরাকারের সাকার পাবি, সাকার পাবি, মন প্রাণ সব সপিলে, সব সপিলে, ভাগ্যবান তুই হবি হবি। মন দিয়ে শুনবেন না। আচ্ছা বাবা, আপনারা একটা কথা শুনে থাকবেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি তো, জীবের ভালোবাসলে, প্রাণীদের ভালোবাসলে কেউ আপন কেউ পর নয় মা। সবাইকে একরকম ভাববেন। আপনার সাথে আপনার যে বাড়ির লোকরা তারাও যাবে না। আপনি যেমন এসছিলেন একা, যেতেও আপনাকে একাই হবে। কিন্তু এই জীব বা প্রাণীদের ভালোবাসলে, এই যে রাস্তার কুকুর বিড়াল পাখি এদের ভালোবাসলে, অনেকে দেখবেন এদের দেখতে পেলেই যা যা করে দেয়, দূর দূর করে দেয়। কিন্তু তাদের ভালোবাসলে তাদের মধ্যেও ঈশ্বরের অবস্থান আছে। এই জগতে, এই পৃথিবীতে প্রতিটি কণার মধ্যেও ঈশ্বরের অবস্থান আছে। তাই তাদেরকেও ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসতে পারলে কি করবে? আর জীবে ভালো বাসলে খেপা, বাসলে খেপা, নিরাকারের সাকার পাবে, পাবে, আর এই মন প্রাণ সব সপিলে, সপিলে ভাগ্যবান তুই হবি হবি, হবি হবি। ওরে মা, একবার উলুট ধরি সবাই মিলে। ওরে ওরে বৃন্দাবন, বৃন্দাবন, চল চল, চলো বৃন্দাবন, ওরে বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। জীবে ভালো বাসলে খেপা, নিরাকারের সাকার পাবে। দেখুন বাবা, দেখুন বাবা, এদের ভালোবাসলে নিরাকারের সাকার পাবে। কথার অর্থ কি বাবা? নিরাকার মানে যার আকার নেই, যাকে দেখা যায় না। সাকার মানে যার আকার আছে, যাকে দেখা যায়। আচ্ছা, আমরা কি কেউ ভগবানকে দেখতে পাই না? কেউ পান? আপনারা ভগবানকে দেখতে পান? কেউ পাই না। এটা তো প্রতিকৃতি মাত্র, তাকে পূজা করার জন্য আমরা একটা মূর্তি বানিয়ে নিলাম। ভগবানকে আমরা কেউ দেখতে পাই না।
কিন্তু জীবের ভালোবাসলে, প্রাণীদের ভালোবাসলে আপনার কি হবে, যে নিরাকার ভগবানকে আপনারা দেখতে পান না, সেই ভগবানই আপনাদের সামনে সাকার হয়ে দেখা দেবেনি। তাই গৌর হরিবোল হরিবোল। আর জীবে ভালোবাসলে খেপা ওই নিরাকারের সাকার পাবে। এই মোর প্রাণ সব সপিলে ভাগ্যবান তুই হবি হবি। জীবে ভালো বাসিলে খেপা, বাসিলে খেপা, নিরাকারের সাকার পাবি, সাকার পাবি। মনে প্রাণে সব সমপিলে, সব সমপিলে ভগবান তুই হবি হবি। আর বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নাই অজানা। বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নয় জানা। বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নাই অজানা। বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নয় অজানা। আচ্ছা মা, অনেকেই তো গেছেন বৃন্দাবনে, অনেকেই তো ঘুরে এসছেন, কিন্তু আসল বৃন্দাবন কোথায় বলুন তো? কে কে গিয়েছে জিয়া করো, হ্যাঁ? কে গিয়েছে জিয়া করো। হ্যাঁ একবার বলুন দেখি মা, এখানে কে কে বৃন্দাবনে গিয়েছেন, একবার হাত তুলুন। বাহ, বৃন্দাবনে অনেকেই গেছেন। বৃন্দাবনে যে কেউ যেতে পারে, কিন্তু আসল বৃন্দাবনটা কোথায় সেটা জানতে হবে। কি বলছে? হ্যাঁ মা, মনের মধ্যেই বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নাই অজানা। কত সুন্দর কথা দেখুন বাবা। বৃন্দাবন কোথায় খুঁজবেন? সব জায়গা বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণের নাম সেটাই বৃন্দাবন। কিন্তু আসল বৃন্দাবনের ঠিকানা কোথায়? যে মা, যে বাবা তাকে একাগ্র চিত্তে ডাকতে পেরেছে, এমন ভাবে ডাকতে হবে যে কাছে কি হচ্ছে, পাশে কি হচ্ছে কিছু কানে যাবে না, কিছু মনে যাবে না। সদাই রাধা রাধা বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনের কথা স্মরণ করতে হবে। এইভাবে যে ডাকতে পেরেছে, সেই ভক্তই একমাত্র বলতে পারবে বৃন্দাবন কত দূরে। তাই গানের মাধ্যমে কি বলল? বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নাই অজানা। আহা, আর বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নাই অজানা। বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নয় ওই বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নাই অজানা। বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নয় জানা। নিজে নিজের মধ্যে থাকলে, এই যে আপনি বললেন মনের মধ্যে বৃন্দাবন, এখানেই বলছে নিজে নিজের মধ্যে আগে ঢুকতে হবে। আগে নিজের মধ্যে প্রবেশ করুন। কোথায় আপনার পাপ লুকিয়ে আছে, কোথায় আপনার অহংকার লুকিয়ে আছে, কোথায় আপনার লোভ লুকিয়ে আছে, সেগুলোকে আগে বিনাশ করুন, তবেই তো আসল বৃন্দাবনের খোঁজ পাবেন। তাই কি বলছে? নিজে নিজের মধ্যে থাকলে আজ দেখবি সেথা বৃন্দাবন, দেখবি সেথা বৃন্দাবন, সেথা বৃন্দাবন, দেখবি সেথা বৃন্দাবন, ওরে দেখবি সেথা বৃন্দাবন, দেখবি সেথাই বৃন্দাবন, সেথা বৃন্দাবন, দেখবি সেথা বৃন্দাবন। বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন মধুর, সুন্দর বৃন্দাবন, সুন্দর বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন মধুর। ওরে দেখবি সেথা বৃন্দাবন, দেখবি সেথাই বৃন্দাবন। উলুধুরি সবাই উলুধুরি, দেখবি সেথা বৃন্দাবন, দেখবি সেথা বৃন্দাবন, দেখবি সেথাই বৃন্দাবন।
দেখবি সেটা বৃন্দাবন, দেখবি সেটা বৃন্দাবন, দেখবি সেথা বৃন্দাবন, দেখবি সেথায় বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, জয়। বৃন্দাবন ধাম কি। জয়। রাধে রাধে। আচ্ছা মা, এখানে আমরা অল্প কজনই আছি, তাতে কি হয়েছে মা? সবাইকে তো একসাথে বলতে হবে, গাইতে হবে, উলুধ্বনি দিতে হবে। আমি দেখছি যখন উলুধ্বনি দিতে বলছি সব মায়েরা কিন্তু দিচ্ছেন না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? মন দিয়ে শুনবেন। হ্যাঁ হ্যাঁ বলো, শুনবো। এক বাবা তার ডাউনে বাড়ি টাউনে বিয়ে করেছে, অর্থাৎ আমাদের মতো এই গ্রাম অঞ্চলে বাড়ি, বিয়ে করেছে শহরে, শহুরে মেয়েকে বিয়ে করেছে। তার পোশাক কেমন? বারাইপুরে বিয়ে করেছি। হ্যাঁ, সে জিন্স প্যান্ট পরে থাকে, এইটুকু এইটুকু চুল। সে হরিনাম বলতে কি বোঝে না, কোনোদিন একবার ঠাকুর ঘরে ঢুকে দেখেনি। তো করেছে কি, তারা করেছে কি দেখুন মা, বৌমা বলে দিয়েছে, স্বামীকে বলে দিয়েছে, শোনো আমি ওই মা বাবার সাথে থাকতে পারবো না, আমাকে আলাদা ফ্ল্যাট কিনে দিতে হবে। তাই দুই লোকে করেছে কি, আলাদা করে গিয়ে মা বাবা এক জায়গায় থাকে, দুজন আরেক জায়গায় থাকে। আর প্রতি বছর এই যে ধরুন আপনাদের এখানে যেমন এই হরিনাম আসর হচ্ছে, তেমন একটা পূজা হয় ওখানে, মানে ছেলেদের নিজেদের বাড়িতে পূজা হয়। বলেছে শোনো, স্ত্রীকে বলছে শোনো, আমাদের এই যে প্রত্যেক বছর পূজা হয় খুব জাগ্রত, চলো আমরা এই বছর গিয়ে দেখে আসবো কেমন পূজা হয়, তুমিও দেখবে। বৌমা তো যেতে চাইছে না, বলছে না আমি প্রতিদিন সিরিয়াল দেখি, সারাদিন টিভিতে বসে বসে সিরিয়াল দেখি, সেটা মিস হয়ে যাবে, আমি কি করে যাব। বলছে যেতেই হবে। কোনো রকমে টেনে টুনে নিয়ে গিয়ে হাজির করেছে। আর যেই হাজির করেছে, কোনো রকমে হাঁটু পর্যন্ত হাত দিয়ে মাকে প্রণাম করে নিল। বলছে মা প্রণাম। বলছে শোনো বৌমা, একটু বাড়িতে তুমি বসো, আমার একটু বাইরে যেতে হবে, কিন্তু শোনো মন দিয়ে শুনবেন মা। বলছে এই সময় ব্রাহ্মণ ঠাকুর আসবেন, আমাদের বাড়িতে পূজা আছে, তো তুমি এই ঠাকুর ঘরে বসো, ব্রাহ্মণ ঠাকুর আসলে কিছু চাইলে এই পূজার থালা রেডি করে রেখে গেলাম, তুমি এখান থেকে দিয়ে দেবে। বলছে বেশ মা তাই হবে। এবার যথারীতি মতো ঠাকুর মশাই এসছেন পূজা করবে বলে। বলছে বৌমা কোথায় কি পূজার জিনিসপত্র আছে দাও দেখি। বৌমা যা যা বলেছে তাই তাই দিয়েছে। বলছে এ নিন ঠাকুর মশাই, বলে দিয়েছে। বলছে বৌমা এবার একটু উলু দাও দেখি। ব্যাস, যেই উলুর কথা বলেছে বৌমার এবার মাথায় হাত। বলছে মা তো বলেছে যা চাইবে এটা ধরে দিয়ে দিবি, আমি উলু এবার কোথায় পাবো? উলু কি জিনিস সে জানে না। করেছে কি, ছুটে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। ঘরের মধ্যে গিয়ে তন্ন তন্ন করে খুঁজছে কোথায় উলু আছে, কোথায় উলু আছে। কোথাও উলু খুঁজে পেল না। এবার ওদিকে মা যখন বাড়িতে ফিরছেন, রাস্তায় ঠাকুর মশাই চলে যাচ্ছে পূজা দিয়ে। বলছে মা গো তোমার এমন বৌমা, একটু উলু দিতে বললাম উলু দিতে পারলো না। মা তো রেগে গিয়েছে। বলছে হ্যাঁ গো বৌমা, ঠাকুর মশাই নাকি বলেছে উলু দিতে, তুমি উলু দাওনি কেন? বলছে মা আপনি কি আমাকে দেখিয়ে গেছেন কোথায় উলু আছে? উলু কি জিনিস আমি জানি না, চারিদিকে খুঁজলাম তন্ন তন্ন করে, কোথাও উলু পেলাম না। তাই মাগো এমন অবস্থা যেন আপনাদের না হয়। আমরা তো গ্রামের মানুষ, আমরা তো অন্তত জানি উলুটা কি জিনিস। তাই দিতে অপরাধ কোথায়, লজ্জা কোথায়? সবাই মিলে একবার উলু ধ্বনি। রাধে রাধে বলে হরি হরি বল, হরি বল। দুটি বাহু তুলে সবাই মিলে যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। সবাই মিলে উলু ধ্বনি। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে বলে দুটি বাহু তুলে
যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, আর শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, যথা শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। গোপাল ভট্টের প্রাণ ধন শিরাধার মন, গোপাল ভট্টের প্রাণ ধন শিরাধার মন, গোপাল ভট্টের প্রাণ ধন শিরাধার মন, সে যে গোপাল ভট্টের প্রাণ ধন শিরাধার মন। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। উলুধ্বনি রাধে রাধে বলে ছুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু হরি হরি বল, হরি বল। শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, যথা মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, তাই মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যথা মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। জয় রাধে 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 বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, আমরা যাব মধুর বৃন্দাবন, আমরা যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। জয় রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, বলে রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে তাই গৌর হরি 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 বল, হরি বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। अरे राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, महिमा उनको तुमको भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको राधे चरण में प्री की पिया करो, राधे राधे जपा करो, हरि हरि हरि। कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोलो, राधे 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 बोल, पर राधे 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 राधे।
রাধে 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 জয় রাধে বলো রাধে জয় রাধে বলো রাধে জয় রাধে বলো রাধে জয় রাধে বলো রাধে জয় রাধে बोलो राधा रमन की राधा रमन की राधा रमन की बोलो राधे राधे जय श्री राधे রাধে রাধে। তাহলে মা আপনারা উলু খুঁজে পেয়েছেন তো? হবে তো এবার যখন বলবো উলু দেবেন তো? রাধে রাধে। চলুন এবার আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব। আজ আমরা যে ভক্তলীলা আস্বাদন করব সেটি আর অন্য কেউ নয়। দেখবেন মহাকাশে মহাগগনে আপনারা দুটো তারা দেখতে পান, মন দিয়ে শুনবেন, রাধে রাধে। মহাকাশে মহাগগনে আমরা দুটো তারা দেখতে পাই, খুব উজ্জ্বল তারা। নাম দুটি কি বলুন তো? কি নাম? আসতে মা, মন দিয়ে বললাম কি, আকাশে আমরা দুটো তারা দেখতে পাই। কি কি নাম কি? প্রথমটার নাম সুখ তারা আর দ্বিতীয়টার নাম ধ্রুব তারা। আজ আমরা ছোট্ট করে আস্বাদন করব এই ধ্রুব তারার ইতিহাস। কিভাবে সে তারা হলো? সেও তো আমাদের মতো মানুষ ছিল মা। কিভাবে হলো সে মহাকাশের তারা? আজ আমরা সেই লীলায় আস্বাদন করব। তাই আজ লীলার শুরুতেই পদকর্তা কলম দিলেন, কি বলছেন? আজ স্বয়ম্ভুব মনু পুত্র উত্থান পাদ রায়, স্বয়ম্ভু মনু পুত্র উত্থান পাদ রায়, স্বয়ম্ভুব মনু পুত্র উত্থান পাদ রায়, স্বয়ম্ভু মনু পুত্র উত্থান পাদ রায়, সুরুচি সুনীতির বিভা করিল দোহাই, সুরুচি সুনীতির বিবাহ করিল দোহাই, ও সে সুরুচি সুনীতির বিভা করিল দোহাই, সুরুচি সুনীতির বিবাহ করিল দোহাই, ও তার দুই রমণী, দুই রমণী, দুই রমণী, দুই রমণী, আবার এক রাজারি, দুই রমণী, এক রাজারি, দুই রমণী, সুরুচি সুনীতির বিভা করিল দোহাই। সুরুচি সুনীতির বিবাহ করিল দোহাই। রাধে রাধে। মন দিয়ে মা কি বলছে? স্বয়ম্ভুব মনুপুত্র উত্থানপাদ রায়। আজ এই যে উত্থানপাদ রাজা, এই রাজার দুই স্ত্রী, দুই রানী। প্রথম রানীর নাম কি? সুনীতি। দেখুন মা, এই সুনীতি মা এত ভক্তিমতী, এত আজ্ঞাপরায়ণ, এত পতিব্রতা তার, এত প্রতি ভক্তি তার। করে কি? প্রতিদিন পতির চরণ সেবা করে, ভগবানের কাছে গিয়ে নাম গুণকীর্তন করে। লক্ষ্য করবেন মা, আগেকার দিনে একজন মানুষের নাম শুনলে বোঝা যেত মানুষটা কেমন, তাই তো মা? তাই এক্ষেত্রেও তাই হয়েছে। বলুন তো দেখি মা, সুনীতি কথার অর্থ কি? এদিকে বলুন বাবা, সুনীতি কথার অর্থ কি? যার নীতিটা সু, যে মা ভক্তি পরায়ণা, যে মা প্রতিদিন রোজ রোজ ভগবানের চরণে নাম গুণ কীর্তন করেন, সাধু বৈষ্ণবের সেবা করেন, সঙ্গ করেন তাদের, পতির চরণে যার মতি আছে, সেই মায়ের নাম হলো সুনীতি। কিন্তু এটাও লক্ষ্য করবেন মা, যে যত ভালো, এই কলিযুগের নীতিটাই এরকম, যে যত ভালো তার জীবনেই তত কালো। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যতই ভালো হবেন ততই চারিদিকে যারা থাকবে তারা আপনাদের চেপে ধরবে, কষ্ট দিতে থাকবে। এক্ষেত্রেও তাই হয়েছে। সুনীতি মা আমার এত ভালো, প্রতিদিন ভগবানের সেবা করে আর বলে, ভগবান আমার নিজের জন্য আমি কিছু চাই না, আমার রাজ্যের প্রজাদের সুখে রেখো, আমার স্বামীর মঙ্গল করো, এতেই আমার মঙ্গল, আমার আর কিছু চাই না। কিন্তু এই মা এত ভালো, কিন্তু তার জীবনে কত দুঃখ দেখুন।
বিবাহের অনেক দিন হয়ে গেল, কিন্তু মহারাজের কোনো সন্তান সন্ততি হলো না। প্রজারা চিন্তায় পড়ে গেছে, বলছে এভাবে হবে কি করে? রাজার যদি কোনো পুত্র সন্তান না হয়, আমরা রাজার পরে কাকে রাজা বানাবো? তাই করেছে কি, বলছে ওগো শোনো, আমরা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিলাম, মহারাজের পুনরায় বিবাহ দেওয়া হবে। আজ বিবাহ হচ্ছে, চারিদিকে সানাই বাজছে, তবলার আয়োজন করেছে, চারিদিকে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, অসংখ্য লোকজন এসেছে। হরি হরি বল। আজ যখন এভাবে বিবাহ অনুষ্ঠান হচ্ছে, চারিদিক থেকে অসংখ্য লোকেরা এসেছে, বলছে কই দেখি আমাদের নতুন রানী কেমন হয়েছে দেখি। বলে এসে বলছে ও মা, মা বলো দেখি মা তোমার নাম কি? রানী একদম চুপ করে আছে, কিছু বলছে না। বলছে কি মা বলো দেখি তোমার নাম কি? বলছে সুরুচি, সুরুচি, যান যান। বলছে কি, আমাদের রাজ্যের রানী যদি এই হয়, তাহলে আমাদের প্রজাদের অবস্থা কি হবে? এক্ষেত্রেও নামের সাথে স্বভাবের মিল আছে। সুনীতি মা যেমন তার নীতিটা সু ছিল, এক্ষেত্রেও সুরুচির কাছেও ঠিক একই কথা, তার রুচিটা সু। অর্থাৎ সে সুন্দর খেতে ভালোবাসে, সুন্দর পোশাক পরতে ভালোবাসে, সুন্দর জায়গায় বেড়াতে ভালোবাসে, তেমন মায়ের নাম হলো সুরুচি। কিন্তু দেখুন, এত খারাপ, কারোর জন্য ভাবে না, শুধু নিজেরটা দেখে, কিন্তু তবুও তার কেউ ক্ষতি করে না। ক্ষতি করে কার? বড় রানী সুনীতি। তাই কি বলছে, সুরুচি কনিষ্ঠা হয় প্রধান প্রেয়সী, সুরুচি কনিষ্ঠা হয় রাজার প্রেয়সী, সুরুচি কনিষ্ঠা হয় রাজার প্রেয়সী রানী। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। সুরুচি রানী রাধে রাধে। আহা সুরুচি কনিষ্ঠা হয় রাজার প্রেয়সী, সুরুচি কনিষ্ঠা হয় রাজার প্রেয়সী, সুনীতি অপ্রিয়া হয় প্রধানা মহিষী, প্রধানা মহিষী, সুনীতি অপ্রিয়া হয় প্রধান মহিষী, প্রধান মহিষী, সুনীতি অপ্রিয়া হয় প্রধানা মহিষী, প্রধানা মহিষী, সুনীতি অপ্রিয়া হয় প্রধান মহিষী, প্রধান মহিষী। সুরুচি কনিষ্ঠা হয় রাজারও প্রেয়সী, সুনীতি অপ্রিয়া হয় প্রধানা মহিষী। যে ছোট রানী সুরুচি, রাজা তাকে বেশি ভালোবাসে। কিন্তু যে বড় রানী, যে নিজের জন্য কিছু চায় না, সব সময় স্বামীর মঙ্গল, প্রজাদের মঙ্গল চায়, তাকে রাজা ভালোবাসেন না। তাই কেউ তো ভালো বাসে না তারে, কেউ তো ভালো বাসে না তারে, আর কেউ তো ভালোবাসে না তারে, কেউ তো ভালো বাসে না তারে, তারে সবাই দেখে ঘৃণা ভরে, কেউ তো ভালো বাসে না তারে, তারে সবাই দেখে ঘৃণা ভরে, কেউ তো ভালো বাসে না তারে, তারে দেখে সবাই কুনজরে, কেউ তো ভালো বাসে না তারে, কেউ তো ভালোবাসে না তারে, কেউ তো ভালো বাসে না আর তারে, সুনীতি অপ্রিয়া হয় প্রধানা মহিষী, প্রধানা মহিষী, সুনীতি অপ্রিয়া হয় প্রধান মহিষী, প্রধান মহিষী। তাই মা, রাজার ঘরে দুই রানী দুই স্বভাবের, একজন যেমন অপরজন তার ঠিক বিপরীত।
কিন্তু লক্ষ্য করবেন, এই যে বললাম আগেকার দিনে মানুষের নাম দেখে বোঝা যেত মানুষ কেমন, কিন্তু এখনকার দিনে তেমন হয় না। আগেকার দিনে কি হতো মা, আস্তে আস্তে কথা বলবেন না, মন দিয়ে শুনুন। আগেকার দিনে কি হতো, যদি কোনো মা বাবার সন্তান হতো নাম রাখতো কি ভোলানাথ, মহেশ্বর, নারায়ণ, জগন্নাথ, এই সব নাম রাখতেন। কেন? সন্তানকে ডাকতে ডাকতে ভগবানের স্মরণ করা হয়ে যাবে। আপনার সন্তানকে যখন খুঁজে পাবেন না, কই রে জগন্নাথ, এদিকে আয়, জগন্নাথ, আপনার নিজের সন্তান জগন্নাথকে ডাকতে ডাকতে উপরের জগন্নাথ একদিন সাড়া দিয়ে দেবে। কিন্তু এখনকার সময় মা তার হয় না। হয়েছে কি দেখুন, এক মা তার সন্তান জন্মগ্রহণ করার দিন চলে এসছে, চলে গেছে হসপিটালে। আজ যখন মায়ের প্রথম সন্তান জন্মগ্রহণ করবে, মন দিয়ে শুনবেন, খুব সুন্দর জায়গা, যখন মায়ের প্রথম সন্তান জন্মগ্রহণ করবে, মায়ের শ্বশুর মশাই আজ খুব আনন্দ, বলছে আজ আমার নাতি হবে, আজ আমি এক্ষুনি চলে যাব। কি করেছে? মিষ্টির দোকান থেকে বড় ভাড়ে করে মিষ্টি নিয়েছে, মিষ্টি নিয়ে আজ আনন্দে চলেছে, বলছে আজ আমি যাব, নাতির মুখ দেখব, আর নাতির ভালো দেখে একটা নামকরণ করে দেব। আজ শ্বশুরমশাই মনের আনন্দে চলেছে মিষ্টির হাঁড়ি নিয়ে, বলছে ও বৌমা আমার নাতি সাহেব কই? বলছে এই তো, এই দেখো, বাবা বাবা কত সুন্দর নাতি হয়েছে আমার। বলছে আচ্ছা বৌমা, আমি একটা ভালো দেখে নামকরণ করে এসছি, আজ আমি এর নাম দেব। বলছে সে কি বাবা, এর নাম তো দেওয়া হয়ে গেছে। বলছে কি, আমি এত আশা নিয়ে এলাম, সকাল থেকে আমি বসে আছি, এত সুন্দর একটা নামকরণ করবো বলে